সমস্ত কিছু ঠিক আছে? সাউন্ড, ভিডিও সবাই রেডি? ভালো আছিস? লাস্টের দিন হোমওয়ার্ক দেওয়া ছিল, কে কে হোমওয়ার্ক করছিস হাত তোল। খুব ইম্পর্টেন্ট একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, কে কে করছিস? বল বল, কে কে করছিস? হাতোটা হাতোটা, কে করছিস হাতোটা তাড়াতাড়ি। আর যে যে করিস নাই কান ধর, তাড়াতাড়ি কান ধর, কান ধরে তারা দেখতে পাইতেছি না। অনেকে করিস নাই, এখন কান ধর কান ধর, সবাই কান ধর, যারা করিস নাই কান ধর। দেখ এখনো তাড়াতাড়ি বলতেছি, দুইটা কানে ধর, একটা কান ধরলে হবে না। ওকে, কি হোমওয়ার্ক কি ছিল? কোশ্চেনটা তুই পড়িস নাই, কে কে পড়িস নাই? কোশ্চেন কি ছিল? Consider a ground conducting plane which is initially extended perpendicular to the y-axis at y equal to 0. If an infinite line of charge per unit length lambda runs parallel to x-axis at y equal to d, the surface charge density on the conducting plane is. আমাদের এটা বের করতে বলছে। তাহলে কোশ্চেনটা একবার তোমাদের মনে করা যে এর আগের দিন ছবি আমি অ্যাড করে দিয়েছিলাম যে এমন একটা আছে y equal to, ওকে, একটা প্লেন দেওয়া আছে y equal to 0 তে একটা প্লেন দেওয়া আছে। ওকে, সো এটা এমন ধরনের একটা ছবি। সাপোজ এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। এইখানে একটা ইনফাইনাইটলি গ্রাউন্ড কন্ডাক্টিং একটা প্লেন দেওয়া আছে। ওকে, এখানে মনে মনে ভাবতে পারিস আমার এখানে কি আছে, ইনফাইনাইটলি গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন দেওয়া আছে। ওকে, এটা ইনফাইনাইট হিসেবে কনসিডার করতে পারিস প্লেনটা। ক্লিয়ার আছে? এই ইনফাইনাইট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেনটাকে এটা কি করে রাখছি আমরা, আচ্ছা গ্রাউন্ডেড করে রাখছি, এবং এটার উপরে এইখানে কি করছি, একটা হচ্ছে ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার প্রবেশ করাই দিছি। এটা y ইকুয়াল টু d পয়েন্টে, আর এটা y ইকুয়াল টু কত হচ্ছে 0 পয়েন্টে এই প্লেনটা আছে। এটাই দিছে। তাহলে এটা কত ডিসটেন্স আছে, d ডিসটেন্স আছে। এবার d ডিসটেন্সে এটার মধ্যে চার্জ কত দেওয়া আছে, ল্যামডা চার্জ ডেনসিটি দেওয়া আছে, অর্থাৎ চার্জ পার ইউনিট লেন্থ ইকুয়াল টু কত দেওয়া ছিল, ল্যামডা দেওয়া ছিল। এবার এইটার জন্য আমাদের কি বের করতে বলছে, সারফেস চার্জ ডেনসিটি বের করতে বলছে। কোন প্লেনটাই, এই প্লেনটাই বের করতে দিছে। এটাই আমাদের কোশ্চেন। এবার এই কোশ্চেনটা ইন্টারেস্টিং জিনিস কি আছে, দেখ একটা আমাদের এমন একটা প্লেন দেওয়া আছে, কোনো একটা প্লেন দেওয়া আছে, সাপোজ কথার কথা এমন একটা প্লেন দেওয়া আছে। ওকে, ইনফাইনাইট একটা প্লেন দেওয়া আছে। এই প্লেনের উপরে এইখানে একটা কি দিছে, একটা লাইন চার্জ ডেনসিটি ল্যামডা একটা লাইন দেওয়া আছে। ওকে, এবার এই প্লেনটা যেহেতু গ্রাউন্ডেড, তার মানে এই প্লেনটার পোটেনশিয়াল কত হতে লাগবে, 0। তবে লাইন চার্জ থাকার জন্য এটা তো 0 হবে না, তার মানে ইমেজ চার্জের কনসেপ্ট আসবে। তাহলে এইখানে যদি প্লাস ল্যামডা চার্জ ডেনসিটির কোনো একটা স্টেট ওয়্যার দেওয়া থাকে, তাহলে এটা গ্রাউন্ডেড থাকার জন্য এর অপোজিট ডিরেকশনে মাইনাস ল্যামডা চার্জ ডেনসিটি একটা কি থাকবে, স্টেট ওয়্যার কল্পনা হবে, মানে ইমেজ হবে। তাহলে ইমেজ চার্জ করতে পারি। এর আগের দিন অব্দি যা কিছু আমরা পড়ছি সেটা একটা ইমেজ চার্জ, একটা পয়েন্ট চার্জ ছিল। ঠিক আছে, যে আমরা কন্ডাক্টিং প্লেনের পাশে একটা যে চার্জ নিয়ে আসতাম, সেই চার্জটা কি ছিল, একটা পয়েন্ট চার্জ। এই ক্ষেত্রে আমাদের কি আছে, পয়েন্ট চার্জের বদলে একটা আমাদের হচ্ছে ইনফিনিট লং স্টেট ওয়্যার দেওয়া আছে। ওকে, যার মধ্যে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা দেওয়া আছে। অর্থাৎ এইখানে একটা ইমেজ চার্জ তৈরি। ওকে, ইমেজ চার্জটা কেমন হবে, এটাও আমাদের কি হচ্ছে, একটা লং স্টেট ওয়্যার। এটার মধ্যে চার্জ ডেনসিটি কত থাকবে, হচ্ছে মাইনাস চার্জ ডেনসিটি থাকবে। ওকে, এটা হচ্ছে মাইনাস ল্যামডা চার্জ ডেনসিটি থাকবে। তাহলে এটা যদি ডি হয়, এইদিকে অপোজিট ডিরেকশনে এটাও কত হবে, ডি হবে। এবার প্রবলেমটা সলভ করার জন্য আমি তোদের জন্য একটা সুবিধার মতো একটা ছবি আঁক করে, যেটা দেখে অনেকের একটু কোশ্চেনটা প্রবলেম সলভ করতে ইজি হবে, তোরা এই ধরনের প্রবলেম সলভ করছিস। এটা কি চল একটু আমি ঘোরায় দিতেছি। ওকে, এমন করেও করতে পারিস, কোনো প্রবলেম নেই, কিন্তু একটু আমি ঘোরায় দিতেছি, ছবিটা একবার দেখার চেষ্টা কর। ঘোরায় দিলে এইটার জন্য আমি অ্যাক্সিসটা এমন করে চেঞ্জ করে দিই। ওকে, তাহলে অ্যাক্সিসটা এমন করে দিই, এইদিকে আমি এক্স অ্যাক্সিস দিলাম। ওকে, এইদিকে এক্স অ্যাক্সিস দিলাম, এইদিকে আমি ওয়াই অ্যাক্সিস দিলাম, এইদিকে আমি জেড অ্যাক্সিস দিলাম। তাহলে এক্স ওয়াই জেড, এটা দেখতে এমন লাগবে। দেখো এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা কোথায় ছিল, 0,0,d, সরি 0,d,0 পয়েন্ট ছিল।
0,d,0.0। তার মানে এইখানে এমন একটা স্টেট ওয়্যার থাকবে, এইখানে এমন একটা স্টেট ওয়্যার থাকবে যেটা কি হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাবে, কেমন করে যাবে, এইখানে আছে, এটা একটা কি হচ্ছে স্টেট ওয়্যার, এক্স অ্যাক্সিস এর কি হবে প্যারালাল হবে। তাহলে এক্স অ্যাক্সিস এর প্যারালাল এমন একটা কি আছে হচ্ছে স্টেট ওয়্যার আছে। ওকে, তাহলে এইটা যখন এই দিক থেকে লক্ষ্য করবি তখন দেখবি একটা পয়েন্টের মতো লাগবে, এমন একটা সরু তার, এমন কিছু এক্স অ্যাক্সিসটা কেমন আছে তোরা যদি দেখিস এইটা জিনিস, এক্স অ্যাক্সিস কেমন আছে, এক্স অ্যাক্সিস এর ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে এইটা দেখতে কেমন, এমন একটা প্যারালাল একটা এদিকে একটা তার প্রবেশ করে আছে, এমন একটা তার প্রবেশ করে আছে। তাহলে এইটা কি হচ্ছে, এটার চার্জ ডেনসিটি কত প্লাস, তাহলে এটার চার্জ ডেনসিটি কত দেওয়া আছে হচ্ছে ল্যামডা, একটা চার্জ ডেনসিটি দেওয়া আছে প্লাস ল্যামডা। ঠিক তেমনই এটা এটা তাহলে পয়েন্ট কত হবে 0,d,0। তাহলে এই 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 এটা দেখতে কেমন লাগবে, এটা দেখতে এমন হবে না, এটার প্যারালাল এইদিকে হবে একটা কিছু, ওকে, এটাও দেখতে এমন একটা পয়েন্টের মতো লাগবে তোকে, এটা ইনফিনিটলি রং। কিন্তু এটার মধ্যে চার্জ কত দেওয়া আছে, মাইনাস চার্জ দেওয়া আছে, কারণ এটা এখানে গেছে। তাহলে এই পয়েন্টটা কত 0,-d,0 এই পয়েন্টটা, ওকে, এটার মধ্যে মাইনাস ল্যামডা চার্জ ডেনসিটি দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে লাগবে, সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি বের করার জন্য প্রথমে পটেনশিয়াল বের করতে লাগবে, তারপরে আমরা বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী ডেরিভেটিভ করব। এবার পোটেনশিয়াল বের করার জন্য সাপোজ আমরা এইখানে কোনো একটা পয়েন্টে পি পয়েন্টে পোটেনশিয়াল বের করতেছি এক্স ওয়াই জেড, তাহলে এই পয়েন্ট থেকে একটা কি নিচ্ছি আমরা, এই মিডল পয়েন্ট থেকে একটা ডিসটেন্স নিতেছি, সাপোজ এপি নিলাম, আর এইখান থেকে একটা ডিসটেন্স নিতেছি, সাপোজ এটার নাম দিলাম আমি বি। ওকে, তো এবার তোরা আমাকে একটা জিনিস বল, যে কোনো একটা লং স্ট্রেট যদি ওয়্যার হয়, একটা যদি লং স্ট্রেট ওয়্যার হয়, এই ওয়্যার থেকে আর ডিস্টেন্সে, ওকে, এই ওয়্যার থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয় মনে আছে তোদের, 2λ/4πε0। আর এটাই ছিল না, কিন্তু হচ্ছে আর কেমন ইলেকট্রিক ফিল্ড একটা লং স্ট্রেট ওয়্যার থেকে গসেস ল দিয়ে আমরা বের করছিলাম, এইখান থেকে ল্যামডা চার্জ ডেনসিটি হলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হয়, যদি এটা চার্জ ডেনসিটি কত থাকে হচ্ছে ল্যামডা হচ্ছে চার্জ ডেনসিটি থাকে, তাহলে এইটা অ্যান্সার আসে। সো ইলেকট্রিক ফিল্ড due to state where linear charge density lambda is E equal to 2λ/4πε0 আর এটা আসলো। তাহলে দেখো এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এইটা, এবার এই পয়েন্টে পোটেনশিয়াল বের করবো। তাহলে পোটেনশিয়াল বের করার জন্য কি করি আমরা, পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, V equal to E dot dl। তাহলে পোটেনশিয়াল বের করি, ওকে চল, তাহলে এবার আমরা কি করে দিচ্ছি পোটেনশিয়াল বের করি। তো পোটেনশিয়াল আমরা পোটেনশিয়াল V equal to minus E dot dl বা dr। ওকে, এইখানে ইনফাইনাইটলি লং স্টেট ওয়্যার আছে, ইনফাইনাইটের ক্ষেত্রে আমরা লিমিট কোথায় দেবো বলতো, ইনফিনিটের ক্ষেত্রে হ্যাঁ অ্যান্সার হয়েছে এটা রশ্মিতা। তাহলে এখানে ইনফিনিট ওয়্যার আছে, এ তাহলে রেফারেন্স পয়েন্ট, আর কোনো একটা পয়েন্টে আসতেছে, ঠিক আছে, আর পয়েন্টে আসলে আর ডিসটেন্স দিতেছে, এটার দূরত্ব দিলাম সাপোজ 4 মাইনাস, এটার দূরত্ব দিলাম আমি আর প্লাস। ওকে, তাহলে এটা কত হবে ভি ইকুয়াল টু মাইনাস এ থেকে আর কোনো একটা এ রেফারেন্স পয়েন্ট, ই হচ্ছে 2λ/4πε0 আর ইনটু ডিআর। তো ভি ইকুয়াল টু আসতেছে 2λ/4πε0 ln r, এ থেকে আর লিমিট। সো ভি ইকুয়াল টু মাইনাস 2λ/4πε0 ln r/a। নাও
দেখো এটার জন্য আসবে, এটার জন্য ডিসটেন্স কত আর প্লাস, ওকে, ফর প্লাস ল্যামডা চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি পোটেনশিয়াল কত হবে, ভি প্লাস ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln r বাই a, and for minus lambda charge density এটার জন্য কত হবে, দেখ ভি মাইনাস ইকুয়াল টু ল্যামডার জায়গায় মাইনাস ল্যামডা, তাহলে মাইনাস যাবে না, প্লাস প্লাস 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln, এটার ডিসটেন্স কত, দেখ তো মাইনাসের জন্য ডিসটেন্স r মাইনাস, তাহলে r মাইনাস বাই a, এখানে কত হয়েছে, এটার ক্ষেত্রে r প্লাস বাই হচ্ছে a রেফারেন্স পয়েন্ট। তো টোটাল পোটেনশিয়াল at p is v equal to v plus v minus, so v equal to v plus আসলো minus 2 lambda by 4 pi epsilon 0 ln r plus by a plus 2 lambda by 4 pi epsilon 0 ln r minus by a। তো এখান থেকে যদি আমি কমন নিই তাহলে কত পাচ্ছি, 2 lambda by 4 pi epsilon 0, তাহলে আসলো ln r minus a minus ln r plus, তাহলে এটা থেকে v ইকুয়াল টু আসলো 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln, মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, তাহলে r মাইনাস বাই a, ওকে, ইনটু ভাগ হয়ে গেল, তাহলে a বাই r প্লাস, তো এখান থেকে v ইকুয়াল টু হলো 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln r মাইনাস বাই r, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি আমি লিখে, ওকে, এবার এইটা হয়ে গেল। এবার আমাদের টার্গেট কি, আর প্লাস বের করা আর আর মাইনাস বের করা, তাহলে কেচ্ছা খতম। তাহলে এখন আর প্লাস আর মাইনাস বের করি, দেখ এইটুক ডিসটেন্স কত, এটা ডি ডিসটেন্স, ওকে, ফ্রম ফিগার দেখ আর প্লাস এটা, ঠিক আছে, আর প্লাস স্কয়ার ইকুয়াল টু কত, এইটা তো, তাহলে x মাইনাস 0 তার স্কয়ার প্লাস y মাইনাস d তার স্কয়ার প্লাস z মাইনাস 0 তার স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস y মাইনাস d তার স্কয়ার প্লাস z স্কয়ার, এটা হচ্ছে r প্লাস স্কয়ার, এন্ড r মাইনাস স্কয়ার ইকুয়াল টু কত, x মাইনাস 0 তার স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস d তার মানে কত হচ্ছে প্লাস d তার স্কয়ার প্লাস z মাইনাস 0 তার স্কয়ার, অর্থাৎ কত হলো x স্কয়ার প্লাস y প্লাস d তার স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে কি করি, দুটো ভ্যালু পুট করে দেই, তাহলে v ইকুয়াল টু, দেখো এটাকে এমন করে লেখা যায় না, এখানে যেহেতু দুটো ক্লাস আছে আমি এটাকে স্কয়ার আছে তাহলে স্কয়ার বানাই নিই, তাহলে লেখা যায় ল্যামডা বাই 4 পাই এপসিলন 0, এই দুটোকে আমি ln এর ভিতরে নিয়ে যাই, ln এর ভিতরে নিয়ে গেলে কি হবে, r মাইনাস স্কয়ার r প্লাস তার স্কয়ার, তো ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln r মাইনাস স্কয়ার এটা x স্কয়ার প্লাস y প্লাস d তার স্কয়ার প্লাস z স্কয়ার বাই হচ্ছে এটা x স্কয়ার প্লাস y মাইনাস d তার স্কয়ার প্লাস z স্কয়ার, ওকে, এইটুকু অবধি হয়েছে। রশ্মিতা তোর অ্যান্সারটা কমপ্লিট হয়েছে, অ্যান্সার কত আসবে, তো এখান থেকে ভি ইকুয়াল টু কত আসলো, ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ln x স্কয়ার প্লাস y প্লাস d তার স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস ln
এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা গেল কি। এবার আমাদের লাগবে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা কি ছিল মনে আছে? যে সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু মাইনাস এপসিলন জিরো ডেল ভি বাই, এটা কোন অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখতেই পাচ্ছিস ওয়াই অ্যাক্সিস বরাবর শিফট হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে ডিভি বাই ডি ওয়াই এট ওয়াই ইকুয়াল টু জিরো সারফেসে বের করতে লাগবে, তাহলে এট ওয়াই ইকুয়াল টু জিরোতে বের করতে লাগবে। তাহলে হচ্ছে এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। ওকে, এবার দেখ ভালো করে এটা বের করতে লাগবে, তাহলে ডিভি বাই ডিওয়াই বের করতে লাগবে। নাও সমস্ত কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না? একবার বলতো ব্লু কালিটা বোঝা যায়, আর এই লেখাটা একটু উপরে গেছে, ওটা তোরা বুঝতে পারবে। ব্লু কালিটা বোঝা না গেলে ব্ল্যাকে ইউজ করতে লাগবে। বোঝা যায় রশ্মিতা? একবার বলিস তো ব্লুটা। কলমের খাওয়া শেষ হয়েছে, ঠিক আছে। তোরা একটু দেখ, আমি এটার খাওয়ার ব্যবস্থা করি। এটা দেখ খুব সুন্দর কোশ্চেন রে, এই কোশ্চেনটা যে যে করবি মন একদম খুশি হয়ে আছে। এর আগের দিন মনে হয় বলছিলাম এই কোশ্চেনটা কোথাও আসে নাই, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা টিএফআর এ আসছিল। তাহলে দেখ আমাদের কি করতে লাগবে, ডেল ভি বাই ডেল ওয়াই বের করতে লাগবে। সো ডেল ভি বাই ডেল ওয়াই, এটা কি করতেছি, ডেরিভেটিভ করতেছি। ডেরিভেটিভ করলে এটা এই লাইনটাকে ডেরিভেটিভ করব, সমস্ত কনস্ট্যান্ট গুলো বাকি বাকি রাখ, ল্যামডা বাই 4 পাই এপসিলন জিরো কনস্ট্যান্ট। তারপরে কত হবে এটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ln পুরোটা নিচে চলে আসবে, পুরোটা নিচে আসলে হয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ডি তার স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর উপরে হচ্ছে এটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 2y প্লাস ডি, সঙ্গে সঙ্গে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ডি তার স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর উপরে হবে 2y মাইনাস ডি। আমাদের কি লাগবে দেখ, ডেল ভি বাই ডেল ওয়াই এট ওয়াই ইকুয়াল টু 0 তে লাগবে, এট ওয়াই ইকুয়াল টু 0 তে লাগবে। সো ওয়াই ইকুয়াল টু 0 বসায় দেয়, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 ওয়াই ইকুয়াল টু 0 বসায় দেয়, তাহলে 2d বাই এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস সরি মাইনাস 2 ইনটু ওয়াই এর মান 0, তাহলে মাইনাস 2d মাইনাস মাইনাস প্লাস 2d বাই এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো এখান থেকে আমাদের অ্যান্সার আসলো ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 2d যোগ হয়ে গেল, তাহলে কত হইলো হচ্ছে 4d বাই এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার ইনটু ডি স্কয়ার। ওকে,
এবার দেখ আমাদের কি বলতে থাকবে, ফ্রম ইকুয়েশন 3, ফ্রম ইকুয়েশন 3 3 নম্বর ইকুয়েশনে বসালে সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু মাইনাস এপসিলন 0 ইনটু ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 4d বাই x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস d স্কয়ার। এপসিলন 0 কাটলো, তো আসলো মাইনাস ল্যামডা d বাই 4 কাটলো পাই x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস d স্কয়ার। দেখো এমন কোন ইকুয়েশন আছে কি নাই অপশনে, মাইনাস ল্যামডা d বাই পাই ইনটু x স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস d স্কয়ার। অপশনে ছিল না এমন কিছু? প্রথম অপশনটা মাইনাস ল্যামডা d, প্রথমটা তো না। অপশন নাম্বার 3 মাইনাস ল্যামডা d বাই পাই x স্কয়ার d স্কয়ার প্লাস z স্কয়ার। यस, সুন্দর কোশ্চেন, লেখে নাও। খুশি খুশি লেখ একদম। ওকে, বোর্ডের উপরেরটা একটু বোঝা যাচ্ছে না, দাঁড়া তো 1 সেকেন্ড, আমি ক্যামেরাটা ঠিক করার চেষ্টা করি একটু। ওকে।
ওকে, ভেরি গুড। রশ্মিতা কেমন আছিস? ভালো, মোটামুটি ভালো না খুব ভালো? চলছে মোটামুটি ভালো তার মানে। ওকে, এবার দেখ আমরা কি করি। এই যে ইমেজ চার্জ করলাম, ইমেজ চার্জের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ যা কিছু করলাম, এখানে কিছু একটা ইনফাইনাইট গ্রাউন্ড কন্ডাক্টিং প্লেন ছিল, প্লেনের পাশে একটা পয়েন্ট চার্জ কিউ নিয়ে আসলাম এবং পয়েন্ট চার্জ কিউ এর জন্য একটা ইমেজ চার্জ ইনডিউসড হলো, যেটা কি হলো ঠিক অপোজিট ডিরেকশনে অপোজিট সেম অ্যামাউন্টের অপোজিট নেচারের একটা চার্জ ইনডিউসড হয়। এবার কি হবে যদি একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ারের পাশে কোনো একটা পয়েন্ট চার্জকে নিয়ে আসে, তাহলে যখনই একটা গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ারের পাশে পয়েন্ট চার্জ নিয়ে আসবো, সেইখানেও একটা ইমেজ চার্জ কি হবে, ইনডিউসড হবে। কোথায় ইনডিউসড হবে এবং কতটা অ্যামাউন্টের ইনডিউসড হবে, এটা আমরা কি করব এখন দেখার চেষ্টা করব। তাহলে লিডিং কি হচ্ছে আমাদের এ পয়েন্ট চার্জ নিয়ার এ গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ার, নিয়ার এ গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ার। তাহলে ভালো করে দেখ, এইখানে একটা কন্ডাক্টিং স্ফিয়ার, ঠিক আছে? স্ফিয়ার তো দেখতে হইতেছে না, এটা কি যে হচ্ছে স্ফিয়ার। ওকে, স্ফিয়ার, ওকে, সুন্দর হয়েছে। তাহলে এই একটা স্ফিয়ার আছে, যেটা রেডিয়াস আমি ধরলাম আর রেডিয়াস দেওয়া আছে, এবং এই স্ফিয়ারটার একটা সুন্দর বৈশিষ্ট্য, সেটা স্ফিয়ারটা গ্রাউন্ডেড আছে এবং এই স্ফিয়ারের পাশে কোনো একটা ডিস্টেন্সে, সাপোজ ডি ডিস্টেন্সে একটা পয়েন্ট চার্জ কিউ রাখা আছে। তাহলে যেহেতু এটা গ্রাউন্ডেড আছে, গ্রাউন্ডেড থাকার জন্য এটার পোটেনশিয়াল কত হয়ে যাবে, জিরো। পোটেনশিয়াল জিরো করার জন্য আমাদের এইখানে একটা পয়েন্ট চার্জ আছে, পয়েন্ট চার্জের জন্য এখানে একটা পোটেনশিয়াল পাবো কিউ বাই 4πε0t। কিন্তু না, এই যে ডিস্টেন্সটা হবে এত, কিন্তু আমাদের এটার পোটেনশিয়াল কত হইতে লাগবে, জিরো হইতে লাগবে। এই একটা কন্ডাক্টিং স্ফিয়ার গ্রাউন্ডেড মানে পুরো সমগ্র স্ফিয়ারটার সারফেসের পোটেনশিয়াল জিরো, ইকুই পোটেনশিয়াল সারফেস। ওকে, এবার এটা যদি জিরো হয়, তাহলে এটা জিরো করার জন্য আমাদের এমন একটা চার্জ ইনডিউসড হইতে লাগবে, এমন একটা চার্জ ইনডিউসড হইতে লাগবে যেটার জন্য এই যে ইকুই পোটেনশিয়াল সারফেসটা আছে, যেটার পোটেনশিয়াল কত হবে, জিরো হবে। এবার আমরা জানি না কত চার্জ ইনডিউসড হবে, কোথায় ইনডিউসড হবে এটাও জানি। আমরা কিছু কারণে মনে মনে আমরা ধরলাম যে কোনো একটা র্যান্ডম ডিস্টেন্স, এইখানে কি ধরলাম যে একটা চার্জ ইনডিউসড হলো, চার্জটার নাম কত, কিউ প্রাইম, যেটার জন্য এই সারফেসটার পোটেনশিয়াল কত হবে, জিরো হবে। কোথায় ইনডিউসড হচ্ছে এটাও জানি না, সাপোজ এটা কোথায় হচ্ছে, এক্স ডিস্টেন্সে কোথাও একটা ইনডিউসড হলো। এবার আমরা এক এক করে নাম দিই, এটা সাপোজ ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, যেখানে ইনডিউসড হলো এটার নাম সাপোজ এম দিলাম, এটার নাম সাপোজ এটার পি নাম দিলাম, সাপোজ অপোজিট দেখছি আসলে পি নাম দিলাম। এবার দেখ, এই চার্জটা যখন ইনডিউসড হলো, তার মানে এখানে কিছু কিছু ডিস্টেন্স আমরা কি কি পাইলাম, দেখ আমি সাপোজ ও এ, রেডিয়াস ও এ ইকুয়াল টু কত আর, তারপরে ও এম যেখানে ইনডিউসড হলো, সাপোজ এটার নাম কত হবে হচ্ছে এক্স। তাহলে এইখানে এ এম কত হবে, এ এম যদি দেখিস এটা হচ্ছে
আর পুরোটা হচ্ছে আর মাইনাস কত এক্স। তারপরে যদি আমরা দেখি ও বি, ও বি ইকুয়াল টু কত হবে, ও বি ইকুয়াল টু ডি ডিস্টেন্স, ডি কোথায়, ডি একদম এখান থেকে এটার ডিস্টেন্স, ওকে, ডি এর ডিস্টেন্স। তাহলে এখান থেকে যদি আরো কিছু দেখি, সাপোজ হচ্ছে নাম কিছু দেন, এবি, এবি ইকুয়াল টু কত হবে, পুরাটা ডি আর এটা হচ্ছে আর, তার মানে হচ্ছে ডি মাইনাস আর, এখানে নাম দিয়ে রাখলাম। এবার দেখ আমাদের এখানে দুইটা আননোন, কি কি আননোন, একটা হচ্ছে কিউ প্রাইম আননোন যেটা বের করতে লাগবে, এবং এক্স আর একটা আননোন। এবার দুইটা আননোন থাকলে আমি প্রতিদিন যেমন বলি সবসময় দেখতে লাগে ইকুয়েশনের মধ্যে কতগুলো আননোন কোয়ান্টিটি আছে, অর্থাৎ কতগুলো ভ্যালু আমাদের বের করতে লাগে। এখানে দুইটার ভ্যালু বের করতে লাগবে, দুইটা আননোন কোয়ান্টিটি, তার মানে আমাদের ইকুয়েশন নাম্বার কয়টা লাগবে, দুইটা ইকুয়েশন লাগবে। এবার দুইটা ইকুয়েশনের জন্য আমরা কি করলাম, একটা এ পয়েন্ট নিলাম, এ পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, জিরো হবে। তাহলে পোটেনশিয়াল এট পয়েন্ট এ, পোটেনশিয়াল পোটেনশিয়াল এট পয়েন্ট এ, এতে পোটেনশিয়াল কত হবে, ওকে। এখানে যদি দেখি দুইটা চার্জ আছে, একটা কিউ চার্জ একটা কিউ প্রাইম চার্জ, তাহলে ভি এট এ ইকুয়াল টু কত হবে, কিউ চার্জের জন্য হবে কিউ বাই 4 পাই এপসিলন 0, আর ডিসটেন্স কত এ বি, প্লাস কত চার্জ আছে, কিউ প্রাইম চার্জ আছে, কিউ প্রাইম চার্জ 4 পাই এপসিলন 0, কোন পয়েন্টে বের করতেছি আমরা, দেখ এ পয়েন্টে বের করতেছি, এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স কত হচ্ছে এ এম। এবার ভ্যালু পুট করে দেন। এবার দেখ অ্যাকর্ডিং টু কোশ্চেন ভি ইকুয়াল টু কত, 0, কারণটা এটা কি আছে, গ্রাউন্ডেড, সিন্স পেয়ার ইজ গ্রাউন্ডেড, পেয়ার ইজ গ্রাউন্ডেড, ওকে। তাহলে দেখ এটা কি হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0, ওকে, কিউ বাই 4 পাই এপসিলন 0, চলো 1/4 পাই এপসিলন 0 আমি কমন নিলাম। তাহলে এখানে আছে কিউ, কিউ বাই এবি, এবি মানে কত ধরো এখানে দেখ, এবি মানে ডি মাইনাস আর প্লাস কিউ প্রাইম বাই এ এম, এ এম মানে কত হচ্ছে আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স ইকুয়াল টু কত, ভি এর মান কত 0, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 0, ওকে। তো এখান থেকে আমরা পাইলাম কিউ প্রাইম বাই আর মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন সবগুলো ডি বাই ডি মাইনাস, তো এখান থেকে আমরা পাচ্ছি কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এক্স ডি মাইনাস, ওকে। এটা আমি এক নাম্বার ইকুয়েশন নাম্বার দিয়ে দেব, ওকে। একটা ইকুয়েশন তো দিয়ে হবে না, দুটো ইকুয়েশন লাগবে, তাহলে যে কোনো সুবিধা মতো আর একটা পয়েন্ট নিয়ে নেব। সাপোজ এই পয়েন্টটা আমি নিলাম, ঠিক অপোজিট ডিরেকশনে এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে পোটেনশিয়াল এট পয়েন্ট পি ইজ ভিপি ইকুয়াল টু, এটার জন্য দুটোর জন্যই আসবে, একটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0, ডিসটেন্স কত হবে ভিপি, আর একটা কত হবে প্লাস কিউ প্রাইম বাই 4 পাই এপসিলন 0, ডিসটেন্স কত হচ্ছে পিএম, এটা কিন্তু প্রাইম মিনিস্টার না, ওকে, মনে রাখিস। এবার দেখ এই দুটো ভ্যালু এখানে বের করে নিই, ভিপি, ভিপি কি হবে, ভিপি ইকুয়াল টু ভিপি, এটা কতটা টোটাল ডি প্লাস আর, ডি প্লাস আর, আর একটা হচ্ছে পিএম নট প্রাইম মিনিস্টার, পিএম কত আর প্লাস কত এক্স, তাহলে এখানে কত হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন ভিপি ইকুয়াল টু কত হবে, 0ই হবে, কারণ এটা পুরো স্কয়ারটা গ্রাউন্ডেড। তো এখান থেকে আসলো 1/4 পাই এপসিলন 0 কমন গেল, কিউ বাই বিপি, বিপি ইকুয়াল টু ডি প্লাস আর প্লাস কিউ প্রাইম বাই কত হচ্ছে আর প্লাস এক্স ইকুয়াল টু কত 0। এবার দেখ এখানে, তাহলে আমরা যে কোনো কিউ প্রাইমের মান এখান থেকে এখানে পুট করে দিই, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি, কিউ বাই ডি প্লাস আর ইকুয়াল টু মাইনাস কিউ প্রাইম বাই আর প্লাস এক্স, তো কিউ বাই ডি প্লাস আর ইকুয়াল টু মাইনাস 1/r প্লাস এক্স, কিউ প্রাইমের ভ্যালু এক নাম্বার ইকুয়েশন থেকে বসাই দিই, তাহলে মাইনাস 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 প্লাস ইনটু কিউ ইনটু আর মাইনাস এক্স বাই হচ্ছে পি মাইনাস আর, ওকে। তাহলে এবার এদিকে কি কাটে, ডিডি কাটলো, তো এখানে আসলো আর প্লাস এক্স
d minus r minus x d plus r. So r d, তোদের ম্যাথসের বই না, r d সমান r, ঠিক আছে? r d minus r square plus x d minus x r equal to r d plus r square minus x d minus x r. তাহলে দেখ মাইনাস x r মাইনাস x r r d r d। সো এখান থেকে আমরা পাচ্ছি 2xd xd plus xd আর ওখানে r square plus 2r square। সো এখান থেকে আমাদের x equal to আসলে হচ্ছে r square বাই, অর্থাৎ একটা আননোন কোয়ান্টিটি তো বের হয়ে গেল আমাদের। ওকে, তাহলে কতটা দূরে ইমেজ চার্জটা ইনডিউস হচ্ছে, এই এতটা দূরে। ওকে, এবার ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কিউ প্রাইমের মান বের করে দিই। ফ্রম ইকুয়েশন 1, তাহলে কিউ প্রাইম ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস কিউ ইনটু আর মাইনাস এক্স, এক্স এর মান আর স্কয়ার বাই ডি বাই ডি মাইনাস আর। তো মাইনাস কিউ ইনটু ডি মাইনাস আর, তো কত হবে আর ডি মাইনাস আর স্কয়ার, আর ডি মাইনাস আর স্কয়ার, আর এখানে কত আসবে হচ্ছে ডি। ওকে, তো তো ক্যালকুলেশন করে দিই, তাহলে কত হচ্ছে আর ডি মাইনাস আর স্কয়ার। কি কি কাটে বলতো, এখান থেকে যদি আর কমন নেই তাহলে মাইনাস কিউ কিন্তু আর কমন নিলাম, আর কমন নিলে হচ্ছে ডি মাইনাস আর, আর এখানে ডি ডি মাইনাস আর, তাহলে ডি মাইনাস আর ডি মাইনাস আর কাটলো। তাহলে এখান থেকে সুতরাং কিউ প্রাইম ইকুয়াল টু পাচ্ছি মাইনাস কিউ আর বাই। তো একটা যদি আমাদের আর ব্যাসার্ধের কোন গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া থাকে, এখান থেকে কি পেলাম, একটা যদি আর ব্যাসার্ধের গ্রাউন্ড কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া থাকে, সেই স্ফিয়ারে থেকে ডি ডিস্টেন্সে যদি একটা কিউ চার্জ দেওয়া থাকে, তার ধরুন এই স্ফিয়ারের কোনো একটা পয়েন্টে, ওকে কত পয়েন্টে, এটা ডিসটেন্স কত হবে আর স্কয়ার বাই ডি। তাহলে আর স্কয়ার বাই ডি ডিসটেন্সে, আর স্কয়ার বাই ডি ডিসটেন্সে একটা পয়েন্ট চার্জ ইনডিউস হবে, যে পয়েন্ট চার্জটা কি হবে, অবভিয়াসলি অপোজিট ডিরেকশনের অপোজিট নেচারের হবে, মাইনাস কিউ আর বাই ডি একটা পয়েন্ট চার্জ ইনডিউস হবে। ওকে, তাহলে এটা কি গেল, একটা যখন গ্রাউন্ড কন্ডাক্টিং পেয়ারের পাশে একটা পয়েন্ট চার্জ নিয়ে আসবো তখনও ইমেজ চার্জ ইনডিউসড হবে, কিন্তু এইবার ইমেজ চার্জটার ভ্যালু আলাদা হচ্ছে এবং এটার কিন্তু কি হচ্ছে, আমাদের পজিশনটাও আলাদা আছে। এর আগের বার যেমন কি ছিল, কিউ থাকলে মাইনাস কিউ হইতো আর ডি থাকলে মাইনাস ডি হইতো, এইখানে কিন্তু আলাদা হচ্ছে। যদি আমরা সেন্টার থেকে ডি রেডিয়াস দূরত্বে, ডি দূরত্বে একটা পয়েন্ট চার্জ রেখে, তাহলে আর স্কয়ার বাই ডি ডিসটেন্সে একটা ইমেজ চার্জ ইনডিউসড হবে, আর যেটার অ্যামাউন্ট কত হবে, মাইনাস কিউ আর বাই। ঠিক আছে, এটা এখন লিখে নিই। এটা দিয়ে প্রচুর প্রবলেম আমাদের সলভ করতে লাগে। কোনো প্রবলেম আছে কারো?
রশ্মিতা এটাই তো প্রুভ করলাম, সেম ডিস্টেন্সে লাইন পোটেনশিয়াল জিরো, এটা সারফেসে পোটেনশিয়াল জিরো রাখার জন্য আমরা এমন করে প্রুভ করলাম যাতে ডিস্টেন্সটা পাই গেলাম। বা উল্টো পাশে করতে পারিস, এত ডিস্টেন্সের জন্য কোন দেখবি যে পোটেনশিয়াল কত আসবে, জিরো আসবে। ঠিক আছে। তো আমাদের এইখানে একটা চার্জ ইনডিউস হইলো, কিউ প্রাইম এর মান কত আসলো হচ্ছে যদি দেখি মাইনাস কিউ আর বাই ডি, আর এক্স ইকুয়াল টু কত হইলো আর স্কয়ার বাই ডি, আর স্কয়ার বাই। ঠিক আছে। এবার যদি এখানে ফোর্স বের করি, ফোর্স বের করলে কি হবে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, তাহলে তো দুই জনের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হবে। দেখি ফোর্স কত আসে। আমরা কি জানি ফোর্স F ইকুয়াল টু কত হচ্ছে 1/4 পাই এপসিলন 0 Q Q1 বাই R। তাহলে আমি 1/4 পাই এপসিলন 0 কে কে দিয়ে লিখতেছি, ঠিক আছে। কে, ওকে 1/4 পাই এপসিলন 0 কে কে দিয়ে লিখলাম। Q1 এর মান কত, এটা Q1 এর মান কত, কিউ আর বাই হচ্ছে ডি ইনটু হচ্ছে Q2 এর মান হচ্ছে কিউ, তাদের মধ্যবর্তী ডিসটেন্স, ডিসটেন্স কত, এইটুক ডিসটেন্স, এটা পুরোটা কত ছিল ডি মাইনাস এতটা কত আর স্কয়ার বাই ডি, তার কি হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে ফোর্স। ওকে। তো ফোর্স যদি ভেক্টর চিহ্ন দেয় তাহলে কি দেখতে হচ্ছে আর ক্যাপ বরাবর। ঠিক আছে। তাহলে F ইকুয়াল টু আসলো কে মাইনাস কিউ স্কয়ার আর বাই ডি। ওকে। আর এখানে হচ্ছে ডি স্কয়ার মাইনাস আর স্কয়ার তার স্কয়ার বাই হচ্ছে ডি স্কয়ার ইনটু। সো ফোর্স F ইকুয়াল টু আসলো মাইনাস কে কিউ স্কয়ার আর বাই ডি স্কয়ার মাইনাস আর স্কয়ার তার স্কয়ার ইনটু ডি, আর উপরে গেল ডি স্কয়ার ইনটু আর। তো এটা কাটলো। তাহলে F ইকুয়াল টু পাইলাম আমরা কে কিউ স্কয়ার আর ডি বাই ডি স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু স্কয়ার ইনটু। মাইনাস সাইন কি ডিনোট করতেছে যে এটা এদের মধ্যে ফোর্স কি অ্যাট্রাকশন ফোর্স, ফোর্সের নেচার কি অ্যাট্রাকটিভ। মনে রাখিস কেটা কি, কে এর মান হচ্ছে 1/4 পাই এপসিলন। নেগেটিভ সাইন ডিনোট force is attractive in nature। তাহলে ফোর্স বের হলো, ওয়ার্ক ডান বের করি। ওয়ার্ক ডান টু ব্রিং এ চার্জ Q from infinite। Okay, to a distance d, yes, W equal to মাইনাস ইনফিনিটি থেকে d ডিস্টেন্সে আসতেছে f ডট dr।
ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ডি ডিস্টেন্সে আসতেছে, ফোর্স কত লাগতেছে, এই ফোর্স লাগতেছে মাইনাস এ কিউ স্কয়ার আর ডি। দেখ ডিসটেন্স চেঞ্জ হচ্ছে, ডিসটেন্স চেঞ্জ হচ্ছে মানে কি চেঞ্জ হবে, ডি চেঞ্জ হবে। ডি কে আমরা একটা ভেরিয়েবল নাম দিই, তার মানে কি হচ্ছে স্মল আর নাম দিলাম, তাহলে আর স্কয়ার মাইনাস হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার, আর স্কয়ার আর ক্যাপ ইনটু ডি আর। তো এখান থেকে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস ইনফিনিটি থেকে ডি তে আসতেছি কে কিউ স্কয়ার আর ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস আর স্কয়ার স্কয়ার ইনটু কনস্ট্যান্ট গুলোকে বের করে দিচ্ছি, কে কিউ স্কয়ার ক্যাপিটাল আর ও কনস্ট্যান্ট, ওকে, ইনফিনিটি থেকে ডি আর বাই আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার ইনটু রাইট। এটাকে সলভ করতে লাগবে, সলভ করার জন্য কি ধরি, আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল টু টি ধরলাম, তাহলে কত হবে 2 1 ডি আর ইকুয়াল টু কত হবে ডি টি হবে। ঠিক আছে, ভ্যালু পুট করে দেন, ডব্লিউ ইকুয়াল টু কত হবে হচ্ছে কে কিউ স্কয়ার আর ডি আর মানে হচ্ছে ডিটি বাই 2, ডিটি বাই 2 বাই আর স্কয়ার টি স্কয়ার, এটা হচ্ছে টি স্কয়ার, ওকে। তো ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কে কিউ স্কয়ার বাই আর বাই হচ্ছে 2 টি স্কয়ার মাইনাস 1 বাই টি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কে কিউ স্কয়ার বাই আর ইনটু 2 মাইনাস টি মানে হচ্ছে আর স্কয়ার, আর স্কয়ার, আর স্কয়ার মাইনাস লিমিট কত ছিল ইনফিনিটি থেকে ডি, ইনফিনিটি থেকে কে কিউ স্কয়ার বাই আর বাই 2 ডি স্কয়ার 1 বাই ডি স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তো ডব্লিউ ইকুয়াল টু কত আসলো মাইনাস কে কিউ স্কয়ার আর 2 ইনটু ডি স্কয়ার মাইনাস, ওকে, বুঝছিস না? এইখানে কি আসলো, ওয়ার্ক ডান নেগেটিভ আসলো, ওয়ার্ক ডান নেগেটিভ মানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কিসের জন্য, কারণটা আমাদের দেখ এখানে যখনই আমরা ইনফিনিটি থেকে প্লাস কিউ চার্জ নিয়ে আসতেছিলাম, এটার ভিতরে কত চার্জ ইনডিউস হচ্ছিল, মাইনাস কিউ আর বাই ডি চার্জ ইনডিউস হচ্ছিল। যেহেতু মাইনাস চার্জ ইনডিউস হচ্ছে তার জন্য কি হচ্ছে মাইনাস প্লাস কে অ্যাট্রাকশন করতেছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হ্যাঁ, নেগেটিভ সাইড ডিনোট ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওকে। লেগে নেই।
কমপ্লিট। গেটের একটা কোশ্চেন দেই, গেটে আসছে একদম সহজ একটা কোশ্চেন। A chance capital plus Q is kept at a distance of 2r from the center of a grounded conducting sphere of radius capital R. The image charts and its distance from the center respectively are minus Q by 2 and R by 2. Okay, কি বলছে a charge plus Q is kept at a distance of 2r from the center of a ground conducting sphere of radius capital R. Okay, the image charge and its distance from the center. Okay, আমরা সেম কিছুই নাই, একটা স্ফিয়ার দেওয়া ছিল, স্ফিয়ারটার রেডিয়াস r দেওয়া ছিল, এখান থেকে এটার 2r ডিসটেন্সে একটা চার্জ q রাখা আছে। তবে দেখ আমরা কি জানি ইমেজ চার্জ কত হবে, ইমেজ চার্জ সাপোজ q প্রাইম ইকুয়াল টু কত হয় মাইনাস কিউ আর বাই হচ্ছে d। এবার মাইনাস কিউ আর ইনটু d এর মান কত দেওয়া আছে 2r দেওয়া আছে, সুতরাং আর আর কেটে গেল, অর্থাৎ মাইনাস কিউ বাই 2 ইমেজ চার্জ এটা আসলো। আর ডিসটেন্স কত হবে, ডিসটেন্স x ইকুয়াল টু কত ছিল r স্কয়ার বাই d, তাহলে হচ্ছে r স্কয়ার বাই হচ্ছে d মানে হচ্ছে 2r, দ্যাট ইজ কত হবে হচ্ছে r বাই 2, অর্থাৎ মাইনাস কিউ বাই 2 আর অপশন এ। এই ধরনের কোশ্চেন আসে, তুই ভাব এত বাচ্চা মানুষের কোশ্চেন আসতো। ওকে, এর থেকে সোজা কোশ্চেন কি হইতে পারে বল? ইমেজ চার্জের আরো ইন্টারেস্টিং কিছু প্রবলেম হবে, যে প্রবলেম গুলো আমি এখন করাইতেছি না, 2 দিন পরে করাবো। সেটা প্রথমে আগে মাল্টিপল এক্সপেনশন করতে লাগে। ওকে, তো ইমেজ চার্জের লেকচারটা আমাদের এই অবধি এখানে শেষ হলো। ওকে, এবার কি করব, ইমেজ চার্জকে পড়ার জন্য আগে একটা জিনিস আমাদের ভালো করে পড়তে লাগবে, সেটা হচ্ছে মাল্টিপল এক্সপেনশন। অর্থাৎ আমাদের মনোপোল, ওকে, ডাইপোল, কোয়াড্রাপোল, অক্টাপোল, এদের জন্য পটেনশিয়াল, এদের জন্য ইলেকট্রিক ফিল্ড, সমস্ত কিছু আমাদের পড়তে লাগবে। তারপরে আমরা কি করব, এটাকে কানেক্ট করে ইমেজ চার্জের সঙ্গে আমরা পড়াশোনা করব, যেটা আমরা গ্রিফিথের বইয়ে তোদের হচ্ছে
পোটেনশিয়াল যে চ্যাপ্টারটা আছে সেই পোটেনশিয়াল চ্যাপ্টারটা এখন পড়াশোনা করতেছি, তোরা ওই চ্যাপ্টারটাকে থেকে দেখতে পারিস সমস্ত কিছু। ওকে, তো আজকে আমি এই লেকচারটা এইটুকুই রাখলাম, আমার একটু প্রবলেম আছে, আমি একটু বাইরে যাব। ওকে, এইখানেই থাক। এর পরের দিন আমরা মাল্টিপল এক্সপ্যানশন দেখবো, খুবই ইন্টারেস্টিং দেখবো, এবং আমরা যে ইলেকট্রিক পোটেনশিয়াল আছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখিয়ে দেখবো। এরপর থেকে কত ইন্টারেস্টিং লেকচার তৈরি হয় এর পরের দিন দেখবি তোরা। ওকে, আজকে তাহলে এইটুকুই থাক। ওকে, গুড নাইট। ওকে, আজকে এতটুকু।